নাম পরিবর্তন করে দেশের মানুষকে বোকা বানানো যায় না, যাবে কেন? দেশের সরকার জবাব চায়, জবাব দাও। জিন্দাবাদ। আমরা ইতিমধ্যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বাজেট অধিবেশনে রেগার নামকে পরিবর্তন করে নতুন একটা প্রকল্প এনেছে, ভিবিজি রামজি সংক্ষেপে যে নাম, এই নাম করে রেগা প্রকল্পের সারা ভারতবর্ষের গরিব মানুষের স্বার্থে রেগা যেভাবে গরিব মানুষের জীবন জীবিকা রক্ষা করার ক্ষেত্রে এই প্রকল্পকে কার্যকরী করে দেশের গরিব মানুষের কল্যাণে যে কাজটা করেছিল বর্তমান কেন্দ্রীয় সরকার, সেই রেগা প্রকল্পকে নতুন নামে নতুন প্রকল্প তৈরি করে তারা এবার কেন্দ্রীয় সরকার বাজেট অধিবেশন তারা পাস করার চেষ্টা করছে। অধিবেশন থেকে যে বিষয়টা তারা চেষ্টা করছে, সারা ভারতবর্ষের রেগা শ্রমিকদের স্বার্থ বিরোধী। এবং আমরা যে কথাটা বলতে চাই, কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটার নাম ঘোষণা করেছে ভিবিজি রামজি, যে প্রকল্প সংক্ষেপে বলে, এই প্রকল্প তারা বলছে ভারতবর্ষের গরিব মানুষের স্বার্থে এই প্রকল্প। আমরা জানি যে 2005 সালে তখন কেন্দ্রীয় ইউপিএ সরকার থাকার সময় বামপন্থীদের আন্দোলনের চাপে রেগা প্রকল্প তারা চালু করেছিল। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি, এই কর্মসূচিতে হচ্ছে এইরকম, এই রেগা কাজের জন্য কেন্দ্রীয় সরকার 90% টাকা কেন্দ্রীয় সরকার বহন করবে, বাকি 10% যে রাজ্যে তারা বহন করবে। আমরা দেখেছি এখন কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটা চালু করতে চাইছে, এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার 60% টাকা কেন্দ্রীয় সরকার বহন করবে, বাকি 40% রাজ্যগুলি বহন করবে। আরো বলা হয়েছে যে তারা এই প্রকল্পে যে বলছে বছরে 125 দিনের কাজ দেওয়া হবে। যদিও 125 দিনের কাজের কথা বলছে, তার সাথে সাথে সেই প্রকল্প ক্ষেত্রে বছরে 2 মাস 7 দিন তারা সেই প্রকল্প তারা বন্ধ রাখবে। কি কারণে বন্ধ রাখবে? শ্রমিকরা খেতে খামারে যারা কাজ করবেন তাদের স্বার্থে রেখে 2 মাস তারা সেই প্রকল্প তারা বন্ধ রাখবে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে আইন, এই আইনে তারা বলছে যে রাজ্যগুলি 40% টাকা বহন করবে আর 60% কেন্দ্র বহন করবে। এই ক্ষেত্রে তাদের সুনির্দিষ্ট তাদের যে দাবি, তাদের যে প্রস্তাব, এই প্রস্তাবটা হচ্ছে এইরকম, রাজ্য সরকারগুলি তাদের সে রেগা প্রকল্পকে যে নামটা করেছে সেই নামটা তারা করার ফলে তারা রাজ্যে রাজ্যে রেগা প্রকল্পটা, এই প্রকল্পটাকে চালু করার ক্ষেত্রে রাজ্য থেকে একটা প্রস্তাব আসতে হবে। কিন্তু আমরা যে বিষয়টা জানি, কেন্দ্রীয় সরকার 2005 সালে যে প্রকল্পটা চালু করেছিল রেগা, কোনো রাজ্য থেকে প্রকল্প আসতে হতো না। যারা গ্রামের গরিব অংশের মানুষ, তাদের যে কাজ, এই কাজের দাবিতে রাজ্য সরকারের কাছে যখন এই দাবি জানানো হয়, সেই দাবি জানানো 15 দিনের মধ্যে যদি কাজ না দেয় তাহলে বেকার ভাতা দিতে হবে। আইনের মধ্যে লিপিবদ্ধ আছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটা চালু করতে চাইছে সেই প্রকল্পটা আসলে গ্রামের গরিব অংশের মানুষের স্বার্থ নয়, স্বার্থের পরিপন্থী। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি হচ্ছে, আমরা ক্ষেত মজুরের দাবি হচ্ছে, আমাদের বক্তব্য এবং আমাদের দাবি হচ্ছে, না, আগে রেগা প্রকল্পকে চালু করতে হবে। ভিবিজি রামজি নামে যে প্রকল্পটা চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার, যে সংসদে যে উত্থাপন করেছে, বাতিল করে রেগা প্রকল্পকে পুনরায় চালু করতে হবে। এই দাবি নিয়ে সারা ভারতবর্ষে আমরা আমাদের আজকের অধিবেশন চলাকালীন সারা ভারতবর্ষে আমরা সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন আমরা তার প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছি। সেই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা আজকে ত্রিপুরাতেও আমরা
ত্রিপুরার যে সমস্ত জায়গার মধ্যে, বিভাগগুলির মধ্যে, মহকুমাগুলির মধ্যে, জেলাগুলির মধ্যে কর্মসূচি সংগঠিত হচ্ছে। কাজেই রাজ্য কেন্দ্র আমরা আগরতলাও পশ্চিম জেলার উদ্যোগে আমরা আজকের এই কর্মসূচি করছি। কাজেই আমরা শ্রম দপ্তরের সামনে গিয়ে আমরা বিক্ষোভ ধর্ণা সংগঠিত করব। তার মধ্যে দিয়ে আজকের জন্য আমাদের এই কর্মসূচি এখানেই আমরা সমাপ্ত করব। তার অর্থ এই নয় যে আমাদের কর্মসূচি আজকেই শেষ হয়ে যাবে। যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার পুনরায় রেগা প্রকল্পকে চালু না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে রাখবো। এই হচ্ছে আমাদের আজকের এই কর্মসূচির যে মূল বিষয়। আমার পরিচয় হচ্ছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অরুণ কুমার সিং। মিছিলে চলে চলে জায়গা বাতিল করার প্রতিবাদে আমাদের দিতে হবে